হ্যাঁ, এবার আপনি বলুন আপনার প্রবলেম কি? ম্যাডাম, আমার বউ আমার উপরে অনেক নির্যাতন করে। আমি আমার বউর হাত থেকে বাঁচতে চাই, এই জন্য আপনার কাছে আইছি। কোন উপায়ে আমি বাঁচতে চাই, আমার একটু পরামর্শ দেন। আপনি একটা কাজ করুন, পুরুষ নির্যাতনের মামলাটা দিয়ে দিন। ম্যাডাম, এইটা আপনি কি কন? পুরুষ নির্যাতনের মামলা এইটা আবার কেমনে হইব? আপনারাই তো কন নারী নির্যাতনের মামলা হয়, পুরুষ নির্যাতনের মামলা হয়, এটা তো আমি জানতাম না। ও হ্যাঁ হ্যাঁ, সরি মাই মিস্টেক। সত্যি আপনি একদম ঠিক বলেছেন, নারী নির্যাতনের মামলা হয়। তাহলে কি করা যায়? আচ্ছা, আপনার বউ কি আপনাকে মারধর করে? মারধর করে মানে ম্যাডাম, মারতে মারতে আমার জীবনটা শেষ করে ফেলছে। এই দেখেন প্রমাণ, খামসায় কি করছে। হাত তো না, যেন মনে হইতেছে বাঘের থাবা। আমি মোটেও শান্তিতে নাই। আমার একটু দয়া কইরা আপনার কাছে এসে একটু বাঁচান, আমারে পরামর্শ দেন, কি করুম আমি। এতদিন আপনার বউ আপনাকে পিটিয়েছে, তাহলে আপনি এখন আপনার বউকে পেটানো শুরু করে দিন। কি কইতাছেন ম্যাডাম? আমি আমার বউরে পিটামু? আমার বউ আমারে একবার কইরা বাড়ি দেয় আর কয় তোর সংসার আমি করব না, আমার 10 লাখ টাকা দে। আমি 10 লাখ টাকা কই পামু? আমার কলার ধরে, গলা টিপ দিয়া ধরে, জিব্বা বাইর হয়ে যায়, আমারে মারে আর খালি কয় 10 লাখ টাকা দে। আমি আমি আমার বউরে কেমনে পিটাই ম্যাডাম? 10 লাখ টাকাটা কিসের? মানে আমি আবেগে পইরা ভালোবাসা আমার বউরে বিয়া করছিলাম, মনে করছিলাম হ্যারে নিয়েই সংসার করুম, কোনোদিনও ছাড়ুম না। এই জন্য আবেগের ঠেলায় আমি 10 লাখ টাকা কাবিন করছি। হ্যাঁ, 10 লাখ টাকা। কাবিনের 10 লক্ষ টাকা, তাই তো? তাহলে আমি যেটা বললাম আপনাকে, আপনি আজকে থেকেই আপনার বউকে পেটানো শুরু করে দিন। কি কইতেছেন ম্যাডাম? আমি 10 পয়সা ইনকাম করতে পারি না, 10 লাখ টাকা দিতে পারি না, আবার আপনি কইতেছেন আমার বউরে পিটাইতে? আমার বউ তো আমার নামে নারী নির্যাতনের মামলা দিব, তখন তো আমার সারা জীবন জেলের মধ্যে থাকতে হইব। এক্স্যাক্টলি, আমি এটাই চাচ্ছি। আপনার বউ আপনার নামে নারী নির্যাতনের মামলা দিবে, আমি এটাই চাচ্ছি। কি কইতেছেন ম্যাডাম? আপনার কথার তো কোনো আগা মাথা বুঝলাম না। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যখন আপনাদের কোর্টে ডাকা হবে, যখন জাজ আপনাকে জিজ্ঞেস করবে, তখন আপনি একটা কথাই বলবেন যে আমি আমার বউকে নিয়ে খেতে চাই, আমি আমার বউকে নিয়ে সংসার করতে চাই। ম্যাডাম, কিছুই তো বুঝলাম না। এখনো বুঝতে পারেননি? আমি বুঝিয়ে দিচ্ছি। আপনাদের যখন জাজ জিজ্ঞেস করবে, আপনি তো আপনার ডায়লগটা বলেই দিবেন আপনি আপনার বউকে নিয়ে সংসার করতে চাচ্ছেন। আপনার বউ যখন বলবে আমি ওর সাথে সংসার করব না, কারণ ও সবসময় আমাকে মারধর করে, আমি ডিভোর্স চাই, তখন কোর্ট থেকে অটোমেটিক ডিভোর্স হয়ে যাবে। আর তারপর আপনার কাবিনের টাকা আপনি পরিশোধ করে দিবেন। কি কইতেছেন ম্যাডাম? সেই তো 10 লাখ। আমি 10 লাখ টাকা পাবো কই ম্যাডাম? আমি 10 লাখ টাকা কই পাবো? উফ, এত কান্নাকাটি করবেন না তো, এত টেনশন করলে হয় নাকি? আমি আছি না। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনার মাসিক বেতন কত? বেতন না, আমি কামলা দিই, 10,000 টাকা ইনকাম করি টাইনে টুইনে। শুনুন, বর্তমানে আইনে এখন কি ব্যবস্থা আছে জানেন? খুব সুযোগ সুবিধা আছে। এই যেমন ধরুন, আপনাদের যখন ডিভোর্স হয়ে যাবে, আপনি 10 লক্ষ টাকা পরিশোধ করতে পারছেন না, তখন জজ সাহেব আপনাকে জিজ্ঞেস করবে আপনার মাসিক বেতন কত। আপনি বলবেন 10,000 টাকা। একটা মানুষ যদি মাসিক বেতন 10,000 টাকা হয়, সেই মানুষটা 10 লক্ষ টাকা কিভাবে পরিশোধ করবে? তখন জজ সাহেব আপনাকে একটা ডিসিশন দিয়ে দিবে। বলুন তো কি? কি? এই যে কিস্তির নিয়ম। আপনাকে জজ সাহেব বলবে যে আপনি কিস্তিতে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। এই যেমন ধরুন, আপনার 10,000 টাকা মাসিক বেতন, জজ সাহেব আপনাকে ভাগ করে দিবে 2,500 টাকা করে প্রতি মাসে মাসে আপনার বউকে দিতে হবে। আর এরকম করতে করতেই আপনার বউয়ের টাকা একদিন পরিশোধ হয়ে যাবে। তার মানে মানে এই 10 লাখ টাকা আমি কিস্তিতে দিয়ে আমার কাবিনের টাকা শোধ করে ফেলাইতে পারুম? হ্যাঁ, এই নিয়মটা তো আছে, আপনি হয়তো বা জানেন না। তাইলে কি ম্যাডাম আজকেতেই মারা শুরু করুম আমার বউরে, না কালকের থেকে? আমি তো আছি, আর কোনো চিন্তা করবেন না। এবার যান, গিয়ে বউ পেটানো শুরু করে দিন। যাক ম্যাডাম, আপনার কথা শুই না আমি বুকে বড় একখান বল পাইলাম। আমি তাইলে আসি। আসসালামু আলাইকুম। এই ওয়েট, এভাবে গেলে হবে নাকি? তাহলে? এত ভালো একটা পরামর্শ দিয়ে দিলাম, আমার ফিটা দিতে হবে না? ও হ্যাঁ ম্যাডাম, কত জানো? 2 দিলেই হবে। 2 দিলেই হবে না? এই যে, ম্যাডাম 2। শুনুন, পরামর্শ ফি 2, আর এরপর থেকে যখন কেস লড়বো তখন থেকে 3 করে দিতে হবে। ওকে? ঠিক আছে ম্যাডাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারে মারছিস না, আজকে তোর অবস্থা দেখ কি করি। হ্যাঁ, বউ, এ বউ, এ ভাই আই। আরে কি যন্ত্রণা! বাইরেই তো, তুমি ঘরে যাইতে পারতাছো না? না, ঘরে যাইতে পারতেছি না, আমার খিদা লাগছে, গরম গরম ভাত দে। ঠিক আছে, দাঁড়াও, খাবার নিয়ে আইতাছি। এই দাঁড়া। দাঁড়াও মানে?
আমি তোরে ভাত দিতে কইছি, তুই কইস দাঁড়াও। হ্যাঁ, আমি দাঁড়ায় দাঁড়ায় ভাত খাবো না গাছের চাঙ্গুইতে ভাত খাবো, এটা আমার ব্যাপার। তুই আমারে কেন কলি দাঁড়াইতে? তুমি ভাত খাবা? আচ্ছা ঠিক আছে, এনে বসেন, খাবার নিয়ে আইতাছি। এই দাঁড়া, তোর কথাই আমি বসবো? হ্যাঁ, মুখে খালি চুপা। এই দেখ, এই দেখ, চিল্লাইতেছো কিসের জন্য? হ্যাঁ, খারাপ কিছু কইছি? তোমার বসতে কইছি, আমি খাওয়ার নিয়ে আইতাছি। এনি আমার ঝগড়া করার কি আছে? চিল্লায় কথা কইতে আমার সাথে? আমি চিল্লাইতেছি? আমি চিল্লাইছি তোর সাথে? হ্যাঁ, তোর একদম জানা শেষ করে হলো। এই তুমি সাহস কই কই? কথা বলে আমার গায়ে কথা হাত বল। কই? কি সাব্বা, তুমি তোমার মাথা তো গরম হয়ে গেল কেন? বউ পিটাও কেন? বউ কেন পিটাবো না? ওর কত বড় সাহস! ওর আমি ভাত চাইছি কইছে আমারে গরম ভাত দে, ও কই দাঁড়াও। আমি দাঁড়ামু না গাছে উঠে ভাত খামু, এটা আমার ব্যাপার। ও কর কি? ওর মনে হইতেছে আমি আজকে না না, সাবধান, গায়ে একটা হাত দিবা না। যেই জামাই আমার দিকে নিচ দিয়ে তাকায় কথা কয়, উপরে তাকায় কথা কয় না, সেই জামাই আমার গায়ে হাত তুলবো আর আমি কি করে দাঁড়ায় দাঁড়ায় আঙ্গুল চুষমু? সব কিছু হইছে আপনার কারণে। আপনার সাহস পেয়ে আজকে প্রথম আমার স্বামী আমার গায়ে হাত তুললো। এই তুই আমার মারে নিয়ে কোনো কথা বলবি না। আমার মা হচ্ছে এই বাড়ির কর্ত্রী, ও যা কবে তাই হবো, তোর কোনো কথা চলবো না। তোরে আমি জানি। হ্যাঁ, করতি তো না জানো কুটনি। হ্যাঁ, এই কুটনির লেগে আজকে আমার স্বামী আমার গায়ে হাত তুলছে। না 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 না, কম হয়ে গেছে। আর দুটো বেশি দেওয়া দরকার ছিল। তারপরে মুখ সোবা কমে না। হ্যাঁ, মুখ সোবা ছাড়া একটু মুখটার বন্ধ করে সংসারে দুটো ভাত খা তোমার কপালে নাই। নাই তোমার কপালে। হ্যাঁ, আপনি আমারে ঠন্না দিবেন, তারপরে সারাদিন গালিগালাজ করবেন, সব কিছু মুখ বুঝে সহ্য করবো। পরের মায়ের দেখে আমি বোঝা হয়ে গেছি, তাই না? শোনেন, আপনার পোলার লাগে আমি আর সংসার করবো না। যেহেতু আমার গায়ে হাত তুইলাই ফেলছস, তোর সংসার আমি করবো না। করিস না, তোর মতো কাল লাগিনি রে আমি সংসার করুম না। মা, ওরে কম চোখের সামনে থেকে যাইতে, নালে কিন্তু আমার খুনকে ফেলাম। এই যে দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, অনেক হইছে। আপনাকে নাটক তুমি দেখতাছি। শুনেন, আপনি যে আমারে ডিভোর্সটা দিবেন, 10 লাখ টাকা রেডি করেন। 10 লাখ টাকা না, তোরে 20 লাখ টাকা দেবো। টাকার বড়াই দাস। হ্যাঁ, টাকা তোরে গিলা খামু, তোর আমি মাইরা। এই আরেকবার মাই দিবি না তুই? মাইরা অলরেডি আমার হাতটারে বেয়া বানাই লইছস। এখনই যাই আমি উকিলের কাছে যামু, আব্বার কাছে যামু। যা। যাই আমি আব্বারে নিয়া থানায় যামু, তোর নামে মামলা করমু, 14 শিকের ভাত খাওয়ামু আর 10 লাখ টাকা আঙ্গুল দিয়ে টাইন না উসুল করবো। আরে যা যা যা, কি হবে? টাকায় থাকবো নাকি আমরা? হ্যাঁ? উকিল কি আমাদের পরিচিত নাই? আমার ছেলেরে নিয়ে আমিও কোর্ট বিল্ডিং এ যাবো, যা হওয়ার হবে। কিন্তু আব্বু, হ্যাঁ, যদি সত্যি সত্যি মামলা করে দেয়, 10 লাখ টাকা কোত্থেকে দিব? আরে চিন্তা করে না, কিস্তিতে পরিশোধ করার ব্যবস্থা করে ফেলছি। তুমি চিন্তা করে না, বাড়ি এসে গরম ভাত খেতে হবে। হ্যাঁ, কিস্তি? আসলে কি কইলো? কিসের কিস্তি? একা শোন, কথা শোন। আব্বা, আব্বা, শেফার গলা, শেফা কি হইছে? তুই কাঁদছিস কে? আর বাড়ি মেরে বিয়ে করে দিছে। হ্যাঁ, আল্লাহ! কে মারছে তোরে? তোমাগো জামাই, তোমার যে জামাই আমার দিকে মাটির থেকে চোখটা নিয়ে উপর দিক তাকাই কথা কইরে, সেই জামাই তোমার এই দাও কি করতে? আর তুই কি করছিলি? আঙ্গুল চুষছিলি? ওই হারামজাদার ঠ্যাং ভাঙা দিলি না কেন? আঙ্গুল চুষমুনো তো কি করমু? আমার যে দশজাল শাশুড়ি, এর যন্ত্রণা আমি হের পোলারে কিছু কইতে পারি? কিছু কইতে পারি না আব্বা। আমি চিন্তা ভাবনা করছি, ওই বাড়িতে আমি আর থাকতে পারবো না আব্বা। এত নির্যাতন সহ্য করে আমি ওই বাড়িতে থাকতে পারবো না। আজকে তোমার জামাই আমার গায়ে হাত তুলছে, ভবিষ্যতে আমার গায়ে আরো হাত তুলবো। যে এই জামাই আমার মাটির দিক তাকায় কথা কয় আমার লগে, সেই জামাই আজকে আমার চোখে চোখ রাইখা আব্বা কথা কইছে, তুমি জানো? বুঝতে পারছি আমি কোন জায়গা থেকে কি হইতেছে। ওই যে স্বামী সারা মাতারি, ওর কাছ থেকে এই সব গুটি চলতেছে। ওই মাগিরে ঠিক আছে, চল এখনই চল উকিলের কাছে যাই, এখনই যে মামলা করবো নারী নির্যাতনের। চল। শোনো আব্বা, নারী নির্যাতনের মামলা শুধু করলে হইব না। ওর কাছে আমি 10 লাখ টাকা পাই, কাবিনের 10 লাখ টাকা। ওই 10 লাখ টাকা আমার লাগবেই লাগবে। আমি ওর আসার সময় থ্রেট দিয়েছি, 10 লাখ টাকা উনি মোর ওর 14 শিকের ভাত খাওয়ামু। ও, আমি তো ভুলেই গেছিলাম রে মা, দেন মোহর তো 10 লাখ ছিল না? এই তো গুটি লাল হয়ে গেছে। ঠিক আছে, চল, একে তো জেলে ভরমু, আর এক হইলো 10 লাখ টাকা সুর করে নিয়ে আমু। চল। ঠিক আছে মা, দুঃখ করিস না, আমি তোর ওষুধ খাওয়া মনে। আগে উকিলের কাছে যাই, নারী নির্যাতনের মামলা দিই, তারপরে 10 লাখ টাকা আদায় করুম। ওই 10 লাখ টাকা আইনা তারপরে আমার হাতের চিকিৎসা করব। এর আগে আমি চিকিৎসা করে দিছি না আব্বা, চলো। আরে তোর হাতের চিকিৎসা মাত্র লাগবে 20 টাকা, আর 10 লাখ টাকা দিয়ে আমরা জমি কিনবো। চল ভাই। না না না, লেট করলে চলবে না, 12টার মধ্যে আপনাকে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। ওকে, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা একটা মামলা করতে আসছি। কিন্তু আমার হাতে এখন সময় নেই, 12টার মধ্যে কোর্টে যেতে হবে। আপনি পরে আসবেন। না, একটু জরুরি আমার মামলাটা একটু আগে করেন। হ্যাঁ ম্যাডাম। হাতে আছে কিছুটা সময়। ঠিক আছে, বলুন শুনি। আমার মাইয়ার জামাই খালি পিটায়, এই জন্য নারী নির্যাতনের মামলা করতে চাই। নারী নির্যাতনের মামলা?
কিন্তু নারী নির্যাতনের মামলাটা খুব সহজ হয়ে যায়। এই যেমন ধরুন 3 মাসের মধ্যেই জামিন পেয়ে যায়। এটা করে তো কোনো লাভ হবে না। আপনার হাজবেন্ড কি আপনাকে অনেক বেশি পিটায়? আল্লাহ, কি কোন পিটাইতে পিটাইতে আজকে আমার দ্বারা বেকা করে লাইছে। দেখেন, দেহামু হ্যাঁ। না 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 ম্যাডাম, দেখানো যাবে না। আপনি যদি দেখতে পারতেন তাহলে আপনি বুঝতে পারতেন। আচ্ছা, আপনার হাজবেন্ড কি আপনাকে আজকেই পিটিয়েছে নাকি এর আগেও? আজকেই পিটানো শুরু করছে। অনেক বেশি মারে নাকি? বেশি মার মানে বললাম না, মারতে মারতে পিঠের দ্বারা বেকা করে লাইছে। মাইয়া আমার দাঁড়াইতে পারতেছে না ম্যাডাম, আপনি বুঝতেছেন না। বুঝতে পেরেছি, কিন্তু আপনারা তো নারী নির্যাতনের মামলাটা করতে চাচ্ছেন, শুধু এটা করলে হবে না, আরো কঠিন কঠিন মামলা দিতে হবে। এই যেমন ধরুন নারী নির্যাতন মামলা, তারপরে অ্যাটেম্প টু মার্ডার, তারপরে শিশু নির্যাতন, শিশু হত্যার মামলা, সবকিছু মিলিয়ে। আপা, ও তো শিশু হত্যাও করে না, কোনো অ্যাটেম্প টু মার্ডারও করে না, তাহলে কেমনে মামলা করবেন? উফ, বোকা বোকা বোকা, এত বোকা হলে কিভাবে আপনারা মামলাটা লড়বেন বলুন তো? শুনুন, আপনার হাজবেন্ড আজকে আপনাকে মেরেছে, আপনার পেটে ছিল একটা শিশু, সেই শিশুটা সহ আপনার হাজবেন্ড আপনাকে মেরেছে, শিশুটা মরে গেছে, এটা নিয়ে মামলা করতে হবে, কঠিন মামলা। আমার তো পেটে এখন পর্যন্ত বাচ্চাই আসে না। এখন আসে না। উফ চাচা, আপনি কি নিজেও বুঝতে পারছেন না? সত্যি কথা দিয়ে কোনো মামলা টামলা হয় না। একটা সত্যি কথার পেছনে এতগুলো মিথ্যা কথা যোগ করতে হয়। আমি যদি এই কথাগুলো না বানিয়ে বলি, যদি আমি না লিখি, তাহলে তো হবে না। ওই যে বললাম, সাধারণ নারী নির্যাতন মামলায় 3 মাসের মধ্যে জামিন পেয়ে যাবে, তাহলে তো কোনো লাভ হচ্ছে না, তাই না? মা, যেহেতু ওই জামাইয়ের ভাত তোরে খাওয়াবো না, ওরে তো ডিভোর্স দিবি, জেলের ভাতও খাওয়াবি। ম্যাডাম যা কয় সেইভাবে কর। না আব্বা, আমি এই কাজ করতে পারবো না। সে আমার গায়ে হাত তুলছে, তাও আজকে প্রথম। আমার শাশুড়ি আমার গায়ে হাত তোলা আগের থেকেই, কিন্তু উনি তো আগে কখনো আমার গায়ে হাত তোলে নাই। চাচা শুনুন, আপনার মেয়েকে নিয়ে যান, আমার কোর্টের সময় হয়ে যাচ্ছে। না 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 ম্যাডাম, আমি বলতেছি আপনি যেইভাবে একদম টাইট হয় ওই ওই জামাইরে জেলে ঢুকান যায়, আপনি সেইভাবে মালাটা সাজান। না 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 না, এটা হবে না আব্বা। আমি আমার স্বামীর নামে মিথ্যা মামলা করতে পারবো না। আরে আমি যেটা কই সেটা শোন, জামাইরে যদি জেলের ভাত খাওয়াইতে চাস, এছাড়া আর কোনো পথ নাই। আব্বা, জেলের ভাত খাওয়ামু, দরকার বলে 3 মাসই জেল কাটুক, বেশি খাটার তো দরকার নাই। আরে না ম্যাডাম, যেটা কই সেটা শোন। আপনারা এক কাজ করুন, বাসায় যান, গিয়ে ডিসিশন নিয়ে তারপর আসবেন। না ম্যাডাম, আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে, আপনি মামলা সাজান। ম্যাডাম। ঠিক আছে, তাহলে আমি যেভাবে যেভাবে লিখবো, জি। যা যা জিজ্ঞেস করবো সবকিছু বলবেন, সাথে আরো তো মিথ্যা কথা যোগ করতেই হবে। আচ্ছা শুনুন, বাইরে দাঁড়িয়ে কথা বললে হবে না, ভেতর চলুন, তাড়াতাড়ি চলুন, সবকিছু আব্বা, আমি লিখতে যাবো, হবে তো। আমি মামলা করবো না। আব্বা, মামলা করবো না, আব্বা, মামলা করতাম না, মামলা। বাড়িতে কেউ আছে? বাইরে আসেন। স্যার, এমনি যদি আসামিরে ডাক দিই বের হইব? এই, বাড়ি থেকে আসেন, বেরোন। ঘুম কাটে নাই এখনো? নিচে নাম। আরে পুলিশ ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আপনি এদিকে আসেন। আরে আপনি আমাদের বাড়ির উপরে কিসের জন্য? হ্যাঁ, ওকে আপনার ছেলে? না না, ওটা আমার পরিচিত বোনের ছেলে। এই খালা, লাগবো খালা। আসেন না, আসেন না, আপনাকে কথা কইরা বল। আসেন না। খালা লাগবো। খালা কইতাছি। খালার পো তোরে যদি ধরতে পারি ডিম নিমো কিন্তু। আসেন না। সাহেব আসেন না। গরিব মানুষ। সাহেব আসেন না। এই খালা, আল্লাহ। সাহেব আসেন না। আসেন না সাহেব। ধরতে পারলে কিন্তু লটকায় পিডামু, গুয়া দিয়া ডিম দিমু। ওই শালা, যেই শালারা বউ পিডায়, ওই শালাকে কোমরের মধ্যে জুরি থাকে অন্যরকম। শালাই যে একটা ধর দিছে, রাখ, তোরে পামু না, তোরে পাইলে রিমান্ডের মধ্যে আমি পিডামু। কথাটা তুই মনে রাখি শালার পো। পুলিশই ছাইরা দিমু। এই দৌড়াদৌড়ি আর ভাল লাগে না, কোমরটা শেষ। এই, বাঁচতে চাইলে বাড়িতে যা, নাইলে কিন্তু ঠ্যাঙ্গা একটাও মাটিতে পড়বো না। হাদায় গেছি পুরা। আরে বাপ রে বাপ, কুমরে বলে তাই এত জোর আসামি গো। পুলিশই ছাইরা দিমু, এই দৌড়াদৌড়ি আর ভাল লাগে না। মিথ্যে কথা কেন বলছেন? যে পালিয়েছে সে আপনার কি হয়? মোর বোন পুত, মানে বোনের ছেলে। আচ্ছা, তাহলে বাসায় কে কে আছে? কেউ নাই বাসায়, মোরা মাহফুদ দুজন। ও আচ্ছা আচ্ছা, তার মানে বুঝতে পেরেছি, ওটা আপনার ছেলে ছিল। যে কিন্তু স্যার, আপনারা কি জন্য আমার বাড়ির উপর আসলেন? কি জন্য আসছি? আপনাদেরকে গ্রেফতার করার জন্য। গ্রেপ্তার? কি জন্য? আমরা কি করছি স্যার? আপনাদের বিরুদ্ধে তিনটা মামলা আছে। মামলা? কি মামলা? প্রথমত হচ্ছে নারী নির্যাতন, হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে শিশু হত্যা,
তৃতীয়ত হচ্ছে যৌতুক মামলা। আরে কি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আমার পোলার লাগে বুঝে তারপর থানায় আসতেছি। আপনারা যদি বুঝেই থানায় আসতে হতো তাহলে আমরা আপনাকে এখানে গ্রেফতার করতে আসতাম না। চলুন থানায় চলুন। কি বলেন স্যার? আমি তো কোনো অন্যায় করি নাই স্যার, আমার কোনো অন্যায় নাই, সব অন্যায় আমি ষড়যন্ত্র স্যার, কেউ ষড়যন্ত্র করছে। সেটা এখানে না, সেটা কোর্টে গিয়ে বলবেন। কি কয় এখন? আমি বলে থানায় যাবো? অবশ্যই যাবেন, অপরাধ যেহেতু করেছেন থানায় তো যেতে হবেই। আরে কি কয় এটা? স্যার এই পার দিয়া গিয়া ওই পার দিয়ে আসছি, শালারে কোনো মতে ধরতে পারলাম না। ওর কোমরের মধ্যে মনে হইতাছে মেশিন লাগানো, ও এত জোরে দৌড় দিছে, আমি আর ধরতে পারি নাই স্যার। ওনাকে গ্রেফতার করে নিয়ে চলো। খালা চলেন। আর কি কয় বাজান, বুঝো না কেন গড্ডা? খালা আসামি কিন্তু একটা ধরতে পারি নাই, আপনি যদি বেশি কাল্টি বাল্টি করেন তাহলে কিন্তু মহিলা পুলিশ আনায় তারপর পিটামো আপনি। না না, থাক থাক, এত কষ্ট করতে হইব না। ম্যাডাম, ম্যাডাম শুনেন ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমি উকিলের পরামর্শ শুই না আমার বউরে পিডাইয়া এখন 3 মামলার আসামি। আপনি ছাড়া আমার কোনো গতি নাই, আমারে আপনি বাঁচান। 3 মামলা? আচ্ছা বলুন তো কি কি মামলা? প্রথম মামলা দিছে নারী নির্যাতন, দ্বিতীয় মামলা দিছে আমি নাকি আমার স্ত্রীর গর্ভের সন্তানকে হত্যা করেছি, যদিও আমার বউ কখনো গর্ভবতী হয়নি, মিথ্যা মামলা। তৃতীয় মামলা 10 লাখ টাকা কাবিন, যৌতুকের দায়ে নাকি আমি নারী নির্যাতন করেছি, এই যৌতুক মামলা আমাকে দেওয়া হয়েছে। ম্যাডাম, ম্যাডাম আপনি তো বড় উকিল, আমারে বাঁচান ম্যাডাম। এই সব মামলা? আরে এইসব তো ভিত্তিহীন মিথ্যে মামলা। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এইসবের কোনো বিচারই হবে না। বিচার যে হবে না কইতেছেন ম্যাডাম, কিন্তু অলরেডি আমার বাড়িতে পুলিশ যে আমারে তাবর দিছে, হাঁটু পর্যন্ত ছিলা গেছে, 3 ডিগবাজি দিয়ে আপনার কাছে আইছি ম্যাডাম। আমার মারে আমারে না পায়া ধইরা নিয়ে গেছে, এখন আপনি যেমনে পারেন আমারে জেলে যাতে যাইতে না হয় সেই পরামর্শ দেন, সেই বুদ্ধি দেন। আপনার মাকে অ্যারেস্ট করে নিয়েও গিয়েছে? বুঝতে পেরেছি, আগে আপনার মায়ের জামিন করাতে হবে, তারপর আপনারটা অগ্রিম জামিন করাতে হবে। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে আপনি আমার কাছে এসেছেন, এর আগে কোন উকিলের কাছে গিয়েছিলেন? জি ম্যাডাম, ওই ভুল করে আর একটা উকিলের কাছে গিয়েছিলাম, সেই উকিলই তো প্যাচে ফেলায়া উল্টো এখন আমার এগেনস্টে আমার বউরে দিয়ে আমারে মামলা করাইছে। মানে বিষয়টাকে আমাকে একটু খুলে বলুন তো। খুলে বলি তাহলে শোনেন। আমি আপনার মতো একজন সুনামধন্য উকিলের কাছে গিয়েছিলাম, সে আমাকে বলল আপনার বউ যেহেতু আপনাকে মারে, আপনি বাড়িতে যান, যে আজকে থেকে বউ পেটানো শুরু করেন। আমি উকিলকে জিজ্ঞেস করলাম বউ পেটালে তো আমাকে নারী নির্যাতনের মামলা দেবে। তিনি আমাকে বললেন কোনো চিন্তা করবেন না, কোর্টে যদি আপনার বউ আপনার নামে মামলা দেয়, পুলিশ যদি আপনাকে ধরে নিয়ে যায়, আপনি ডাইরেক্ট বলবেন আমি সংসার ভাঙবো না, এই বউকে নিয়ে সংসার করব। ও মা, তারপর আমি চিন্তা করলাম 10 লাখ টাকা কাবিন করে আমি আবেগের বশে ভালোবেসে বিয়ে করেছি, এই 10 লাখ টাকা আমি কোথায় পাবো? উকিল আমাকে শিখাই দিল চিন্তা করবেন না, আমি কিস্তিতে আপনার কাবিনের টাকা দেওয়ার ব্যবস্থা করে দেব। আমি সে কথাও রাখলাম, রেখে আমি বাড়িতে যে কোনো কথা নয় বার্তা নয় বউরে ইচ্ছা মতো উদ্যম মাধ্যম দিলাম। বউ পরে আমার বাড়ির থেকে রাগ করে যে তার বাবাকে সাথে নিয়ে আমাকে দিয়ে যে উকিল এইসব পরামর্শ দিয়েছে, সেই উকিলকে দিয়ে আমাকে এই জেলের ভাত খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে আমার বউ। আচ্ছা আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা সেই উকিলের নাম কি? ম্যাডাম উকিলের নাম হচ্ছে LLB অথই, অ্যাডভোকেট অথই। সেজন্যই তো, আপনি তো ওনাকে চেনেন না, উনি সবার কাছ থেকে এভাবে টাকা হাতিয়ে নেয়। আমি তো চিনি ওনাকে খুব ভালো করে। আপনাকে বোকা পেয়েছে, সহজ সরল পেয়েছে, তাই আপনাকে ব্যবহার করে আপনার থেকে টাকা হাতিয়ে নিয়েছে। আরে ওনার কাছে তো কেউ যেতে চায় না, সবাই তো আমার কাছে আসতে চায়, কিন্তু উনি ভুল পরামর্শ দিয়ে এভাবেই প্যাচে ফেলে টাকা হাতিয়ে নেয় আর সহজ সরল মানুষদের বোকা বানায়। আচ্ছা যাই হোক, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, যেটা হওয়ার সেটা তো হয়ে গিয়েছে। আপনি এক কাজ করুন, অগ্রিম পাস দিয়ে যান, কালকে আপনার মায়ের জামিনের ব্যবস্থা করছি। 500 টাকা? আচ্ছা কোনো ব্যাপার না, দিচ্ছি। আরে না না, 500 টাকা না, 5000 টাকা। ও 5000 টাকা অগ্রিম দিতে হবে? ম্যাডাম আমার জামিন? ও আপনার জামিনটা সেটাও আমি করাবো। শুনুন, যখন কোর্টে যাব আপনার মায়ের জামিন করাবো, তখন আপনার মায়ের জামিনের জন্য দিবেন 15 আর আপনার জন্য দিবেন 15। কোনো চিন্তা করেন না ম্যাডাম, 1500 3000 টাকা ওটা আমি সাথে করে নিয়ে যাব, আপনি কোনো চিন্তা করেন না। আর এখন 5000 না, তাহলে হলো 8000 টাকা। ঠিক আবার আপনার ভুল হচ্ছে,
1500 1500 না, 15,000 15,000 30,000 টাকা। 15,000 15,000 30,000 ম্যাডাম একটু ডিসকাউন্ট করা দেন, আমি অসহায় গরিব মানুষ। দেখুন ভাই, আপনি অসহায় সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, সেজন্যই তো 15,000 15,000 30,000 টাকা চেয়েছি মাত্র। আপনার জায়গায় অন্য কেউ যদি থাকতো বা আমার জায়গায় যদি অন্য কোনো উকিল থাকতো, তাহলে মিনিমাম কমপক্ষে 1 লাখ টাকা নিত। সেখানে আমি ডিসকাউন্ট করে 30,000 এসেছি, আর কত কমাতে বলছেন আমাকে? না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না ম্যাডাম। আমি তো রাত্রেবেলা শীতের বেলা বুঝেনি, একটু কষ্টের মধ্যে আছি, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। কালকে জন্য আমার মায়ের জামিনটা হয়ে যায়, সাথে আমারটাও। এখানে ম্যাডাম 3 আছে, বাকি 2, ওই যে 15 ওর সাথে এটা দিয়ে 32 মিলায় দেবো, রাখেন। 3,000 ইটস ওকে। আমার মনে একটু মায়া বেশি তো। আচ্ছা ঠিক আছে, একটা কথা মাথায় রাখবেন, কালকে যেন মিস না হয়। আর কালকে যদি মিস হয়, এই 2,000 টাকার মতো জামিনও আটকে যাবে। ঠিক আছে ম্যাডাম, কোনো মিস হবে না ম্যাডাম, মিস হবে না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন, আপনি যতই চেষ্টা করুন না কেন এই সপ্তাহে কোনোভাবেই জামিন সম্ভব না। আরে আমার কথা বোঝার কেন চেষ্টা করছেন না? অস্ত্র পাচারকারী, এটা কি বললেই হয়ে গেল নাকি? মিনিমাম জামিন পেতে পেতে 10 থেকে 15 দিন সময় তো লাগবেই। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি এখন। হ্যাঁ হ্যাঁ, আপনি অপেক্ষা করুন। এখানে 5,000 টাকা আছে। কিসের টাকা? আমার মক্কেলের জামিন করাতে হবে। সরি, এটা তো কোনোভাবেই সম্ভব না, আমি পারবো না। পারতে হবে। আজকে এসেছিল আমার কাছে, দেখে যেটা বুঝলাম অনেক গরিব, অসহায়, অত টাকা দিতে পারবে না। দেখুন, না পারলে সেখানে আমার করার কোনো কিছুই থাকবে না। আমার কেসটা তো আমাকে লড়তে হবে, তাই না? আমি চাইলেও কিছু করতে পারবো না, কারণ আমার মক্কেল এই কেসটা আমাকে লড়ার জন্য অনেক টাকা দিয়েছে, আর আমার লড়তে হবে। বিষয়টা বুঝতে পেরেছি, আজকে নাকি ওনার মাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। সেটার জামিন আগে করান, তারপর ওরটা। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? যদি ওদের একটা মীমাংসা করে দেওয়া যায়। এটা তো কোনোভাবেই সম্ভব না, তার কারণ আমার মক্কেল কিন্তু খুবই ডেঞ্জারাস। ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু হ্যাঁ, চালাকি করে কাবিন কিন্তু 10 লাখ টাকাই করেছে। এখন আপনিই বুঝুন, আমার মক্কেল চাচ্ছে না ওর সাথে আর সংসার করতে। আমার মক্কেল চাচ্ছে যেন ওনার কেসটা আমি খুব ভালোভাবে লড়ি। সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু আমার মক্কেলের তো সে সামর্থ্য নেই যে 10 লাখ টাকা দেবে। আমি চাচ্ছি যে এটার একটা মীমাংসা করতে। আচ্ছা, একটা ব্যবস্থা করুন না। ব্যবস্থা? কি ব্যবস্থা করা যায়? দেখুন, একটা ব্যবস্থা করাই যায়। যেমন ধরুন, আমরা যদি চেষ্টা করি তাহলে ওদের দুজনকে, মানে আমাদের 2 মক্কেলকে যদি একত্র করে এই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করতে পারি, তাদের বোঝাতে পারি, তাহলে হয়তোবা একটা কাজ হলেও হতে পারে। সেটাই করতে হবে, তা না হলে এই কেসটা অনেক দিন লড়তে হবে। আমি চাচ্ছি না এই কেসটা নিয়ে আর কোনো কথা বলতে। তাহলে একটা ডেট দেখে আমরা এটার একটা ব্যবস্থা করি। আগামী শুক্রবার বসি তাহলে? হুম, ওকে, ঠিক আছে। আমি আমার মক্কেলকে বলে দিচ্ছি, আপনি ওদেরকে বলে দিন। ওকে, শিওর। ঠিক আছে, সে কথাই রইল। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর হ্যাঁ, আপনার লাভের জন্য বউ পেটানোর পরামর্শটা একটু বেশি হয়ে গিয়েছিল। দেখুন, আমি বলি কি, অনেক কিছুই তো হয়ে গেছে। আপনি আপনার শাশুড়িকে জেল পর্যন্ত খাটিয়েছেন, আর সবচেয়ে বড় কথা, সংসার জীবনের টুকিটাকি ঝগড়া এটা প্রত্যেকটা মানুষের সংসারেই হয়ে থাকে। এখন এটা ধরে নিয়ে যদি আপনারা এত দূর পর্যন্ত চলে যান, তাহলে বিষয়টা কেমন হয় না? আপনার স্বামী যেহেতু বলেছে সে আপনার সাথে সংসার করতে চায়, আপনিও বিষয়টা মেনে নিন। এখন তো মাইন কেসের ব্যাপারে আমার লাগে সংসার করতে চাইতেছে। ওই যে 3টা মামলা খাইছে বাপু। হ্যাঁ, এখন 14 শিখের ভাত খাইয়া এখন আর ভালো লাগতেছে না, এখন বললো সংসার করবো। কেটা সংসার করবে কেটা?
আমার ছেলে অসম্ভব কথা। হ্যাঁ, জীবনে বাপ দাদা 14 গোষ্ঠী যে জেলে যায় নাই, সেই জেলখানায় আমার নিয়ে গেছে হাজতখানার মশা, একটা মশা এত বড় বড়, সেই মশার কামড় খাইয়া আমি এই মাইয়া নিয়ে আমার পোলা সংসার করামু এক কোনোদিন হইতে পারে না। দেখছেন দেখছেন, এই যে জেলে 3 মাস ভরে রাখছি তাতে তার তেজ কমে নাই। এই যে এখন যদি আমি ওই বাড়িতে যাই, সে কি আমার দিয়ে সংসার করাবো? এটা তো কোনদিন সম্ভব না। ডেইলি 2 বেলা করে খুন্তি পোড়া দিব। শুনেন, আপনার পোলা লাগে আমি সংসার করতে চাই না। আপনার পোলারে কোন সুন্দর মতো ডিভোর্সটা দিয়ে দিতে আর 10 লাখ টাকা দিয়ে দিতে, নাইলে মামলা 7টা দিব। আর ওই যে থেরাপিতে রয়ে গেছে, থেরাপিগুলো দিয়ে আবার মামলা করে আবার থেরাপি। কি মনে করো কি নিজেরে? হ্যাঁ, তুমি কি মনে করো এত কিছুর পরে তোমারে আমি আর আমার ছেলের জন্য নিয়ে যাব? অসম্ভব। বিটা বাড়ি বিক্রি করে তোমারে বিদায় করবো। তোমার মতন বিষ কসু আমি আমার ছেলের জন্য আর নিয়ে যাব না। আরে থামবেন আপনারা, একটা মিউচুয়াল করার জন্য আপনাদের এখানে ডেকেছি, এসব ঝগড়া শোনার জন্য ডাকিনি তো, তাই না? শুনুন, একটু ভালো হওয়ার চেষ্টা করুন। আপনার বয়স হয়েছে, আপনি মা এবং আপনি শাশুড়ি। শুধু শুধু নিজের ছেলের বউয়ের উপর এরকম টর্চার করার কি মানে বলুন তো? এই যে আপনাদের নামে 3টা মামলা দিয়েছিল, এখন যদি নেক্সটে আরো 7টা মামলা দেয়, হ্যাঁ, আপনাদের জামিন কে করাবে শুনি? আমরা তো ভালো ভালো ভেবেছিলাম আপনাদের এই বিষয়টা মিউচুয়াল করে আপনার ছেলে যেন আপনার ছেলের বউয়ের সাথে সংসারটা করতে পারে, আগের মতো সবকিছু যেন মিটমাট হয়ে যেতে পারে। আমাদের তো কোনো প্রয়োজন ছিল না আপনাদের এই বিষয়টা নিয়ে এত নাক গলানোর। কিন্তু আমরা এটা কখনোই চাচ্ছিলাম না যে সংসারটা এভাবে ভেঙে যাক। আমরা চাই আপনার ছেলে এবং ছেলের বউ সুন্দর মতো যেন সংসারটা করে, একটা মিউচুয়ালের মধ্যে যেন আসতে পারি আমরা। কিন্তু আপনি যেভাবে যা শুরু করেছেন, আপনার ছেলের বউকে আপনি কোনোভাবেই মেয়ে মনে করতে পারছেন না। কেন বলুন তো? একটু সমঝোতার মধ্যে আমরা আসি না? ম্যাডাম হবে না তো, কুকুরের লেজ কোনোদিন সোজা হয়, এটা কি শুনছেন আপনি? চাচা আপনি চুপ করুন, আমি কথা বলছি তো, এখনো সময় আছে, সংশোধন হন। না হলে আপনার ছেলের বউ যেটা বলেছে শুনেছেন তো, আরো 7টা মামলা। হ্যাঁ, ঠিকই বলেছে। এই 3টা মামলার জামিন করা তো অনেক কষ্ট হয়ে গিয়েছে। উনি তো প্রথমে রাজি হচ্ছিল না, কত কষ্টে রাজি করিয়েছি সেটা একমাত্র আমিই জানি। আপনি কি চাচ্ছেন যে আরো 7টা মামলা হোক আর আপনি জেলে যান? এইবার জেলে গেলে আমি তো আপনাদের কেস লড়বো না। কি 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 বলেন এগুলা? কেন মামলা করবে? বৌমা, মা গো, আমি তো তোমার নিজের মেয়েই মনে করি। ও মাথা একটু ডিস্টার্ব আছে তো, মাঝে মাঝে মাথা ব্যথা উঠে, তখন আমি কেউরি চিনি না গো মা। তুমি এই কাম করো না, তুমি আমার ঘরের লক্ষ্মী, কি জন্য আমার ঘর ভেঙে যাবো গো মা? আপা, উনি এখন ভালো কথা কইতেছে। ওই বাড়ি নিয়ে যাওয়ার পরে আমারে গুতাই দিব, আমি ওই বাড়ি গুতা খাইতে যাবো না। এখন আমি চাই আমার স্বামী সে এমনি ভালো মানুষ, কিন্তু এই মহিলা ভালো মানুষ না। রিমান্ডে যদি নিতে হয় এই মহিলা একদম সত্য কথা বলছে ম্যাডাম, একদম সত্য কথা বলছে। কিছু হবে না, আচ্ছা, এটার সমাধান আমরা করে দিচ্ছি। শুনুন চাচি, জি, আপনি একটা সমঝোতার মধ্যে আসুন। হ্যাঁ। আর শুনুন, যেহেতু আপনার শাশুড়ি ভালোভাবে কথাগুলো বলছে, আমার মনে হচ্ছে মন থেকে বলছে, তবে হ্যাঁ, আপনি এই যে মনের কথাগুলো একটু পরে যদি আবার চেঞ্জ হয়ে যায়, মানে বাসায় যাওয়ার পর যদি আবার বোমার উপর টর্চার করা শুরু করে দিন, তাহলে রিমান্ডের কথা মনে আছে তো? হয় মনে আছে মা, আমি আল্লাহর কিরে মাথা ছুঁয়ে গেলাম, কোনোদিন বোর সাথে খারাপ ব্যবহার করবো না। ও মা গো, তোমার লগে জীবনে খারাপ ব্যবহার করবো না মা, বয়স তো কম হইলো না, কোনদিন ফট করে মরে যাবো গো মা। ও ম্যাডাম, ম্যাডাম সব কিন্তু অভিনয় করতেছে। আরে আপনি থামুন তো, আপনি আসলে বেশি কথা বলেন। এই যে আপনাকে বলছি, আপনার বউকে বাড়িতে নিয়ে যাবেন, বউকে সম্মান করবেন। দেখুন, ও আপনার বউ, ওকে যদি আপনি ভালোবেসে আগলে রাখেন না, তাহলে দেখবেন আপনার সংসারটা সুখ দিয়ে ভরে দিয়েছে। তবে হ্যাঁ, এখানে আপনারও দোষ ছিল অনেক। আপনিও কিন্তু আপনার হাজবেন্ডকে অনেক টর্চার করেছেন। আপনারা যে মারামারি করতেন, সেই মারামারির অনেক চিহ্ন কিন্তু আপনার হাজবেন্ডের শরীরে আমি পেয়েছি। তাই আপনাকেও আমি বলছি, আপনি আমার বোনের মতো, এখন থেকে দুজনেই সংশোধন হয়ে যান, সুন্দর মতো সংসার করুন, এই কামনা আমরা করছি। কিন্তু ম্যাডাম আর আমার কোনো মায়ের কিন্তু না, কোনো কিন্তু না। আমি চাই আপনার মেয়েকে আপনার কোনো কুবুদ্ধি না দিয়ে আপনার মতো আপনি থাকেন, আপনার মেয়েকে সংসার করতে দিন, ঠিক আছে? এরপরে যে আমার মেয়েকে মারবে না এর কোনো গ্যারান্টি? আমরা তো বলেই দিলাম আমরা আছি। হ্যাঁ, তাহলে ঠিক আছে। ঠিক আছে, আপনারা এবার আসতে পারেন। আপনারা যেহেতু বলছেন, আপনার কাছে যেহেতু বিচার নিয়ে এসে আমি আমার স্বামীর সংসার করব। যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনার বউকে নিয়ে বাড়িতে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্বশুর আব্বা, আম্মা, প্রিয়তমা বউ, এতক্ষণ ধরে যে ঘটনাটা ঘটেছে তাতে কার ক্ষতি হয়েছে বা লস হয়েছে আমি জানি না। লস কিন্তু তোমার, আমার, আমাদের হয়েছে। কারণ আমাদের মা জেল খেটেছে, আমি তাবড় খেয়েছি, মাঝখান থেকে টাকা গেছে, আর ফয়দা লুটেছে কারা? ওই দুজন উকিল। আমরা কিন্তু তাদের প্যাসে পড়ে, তাদের মতো যারা অসৎ উকিল আছে, এরা সৎ পরামর্শ না দিয়ে
আমাদেরকে কিন্তু এই ব্যবসার ফাঁদে ফেলে অসৎ উপায়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের সংসারটা ভেঙে আবার জোড়া লাগিয়ে দিল। অতএব আপনারা যারা এই ধরনের মামলা নিয়ে এখনো ঝামেলার মধ্যে আছেন তারা সাবধান হয়ে যান। গেলে ভালো উকিল ধরে ভালো উকিলের কাছে যান, ভালো পরামর্শ নেন। এই ধরন সুকলখোর উকিলের পরামর্শ নিয়েন না। আমার মতো সুখী সংসারে দুঃখের আগুন জ্বালায়েন না। কথা সত্য বলছে আমার মেহের জামাই।